দোলা নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম দোলা দত্ত রয়। আমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অরণ্যে ঘেরা মাদারিহাট থেকে এসেছি। আর জলদাপাড়া ন্যাশনাল পার্কের 40 জন গাইডদের মধ্যে আমি একজন লেডিস গাইড। আচ্ছা, মানে দুজন লেডিস গাইড আছে ওখানে। রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদাপাড়া ফরেস্টের যিনি প্রথম মহিলা গাইড, একদম আলামতি দি, আলমতি। হ্যাঁ হ্যাঁ, আলমতি এখানে এসেছিল, এখানে খেলে গেছে, জিতেও গেছে ইনফ্যাক্ট। হ্যাঁ, তো ইউ আর দ্য সেকেন্ড ওয়ান। ওয়াও, আরো ডিটেলে গল্প শুনবো দোলার। রমণী দির কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি ঝড়খালির থেকে এসেছি, সুন্দরবন ঝড়খালি। বনলতা হোমস্টে আমার। 2002 থেকে আমার হোমস্টে শুরু। জঙ্গল তখন পুরো জঙ্গল, আশেপাশে বাঘ তখন ঘুরে বেড়াতো, শিয়াল বাঘ। তখন থেকে আমার হোমস্টে ওইখানে, আমি তাদের সঙ্গেই বসবাস। বাবারে, ভেবেই আমার কেমন একটা হচ্ছে। শর্মিলার কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি শর্মিলা ঘোষ, হাওড়ার বেলগাছিয়া থেকে আসছি। আচ্ছা, আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, বেশি দিনের নয়, 4 বছরের। আচ্ছা, নাম ফ্লোরা হলিডেজ। ফ্লোরা, হ্যাঁ, ওকে। আমার সোশ্যাল মিডিয়ায় 2টো গ্রুপ আছে, একটা হচ্ছে ভ্রমণ প্রিয় বাঙালির ইচ্ছা পূরণ, আর সেকেন্ড হচ্ছে ফিনিক্স বর্ন টু ফ্লাই। ফিনিক্স বর্ন টু ফ্লাই, ওকে। তো এইসব এত তোমাদের ব্যস্ততা, হোমস্টে চালানো, ফরেস্ট গার্ড, ট্রাভেল এজেন্সি, এসব করার পরে শোটা দেখার সময় হয় কারুর? হয়, অবশ্যই হয়। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করব, তার আগে হেমলতাকে একবার জিজ্ঞাসা করি। তুমি বললে, আচ্ছা হেমলতার ছবি দেখাই কয়েকটা, তারপরে বাকি গল্প করব। এটা এন্ট্রান্স তোমার হোমস্টে? আচ্ছা, ঢোকার রাস্তা। এটা হচ্ছে মাঠ হাউস, মাটির রুম, মাড হাউস। হ্যাঁ। ওকে, এই সম্পূর্ণ ঘরটা মাটি দিয়ে মাটির তৈরি। ঘর, আচ্ছা। আর এটা হচ্ছে আপনার ওই কংক্রিটের ডিলাক্স রুম। আচ্ছা, এটাতে 2-3 জন থাকা যাবে। বাহ, কটা ঘর আছে? মানে কজন গেস্টকে রাখতে পারো একসঙ্গে? গ্রুপ হিসাবে যদি যায় তাহলে 8-10 জন হয়ে 15 জনের উপর। 15 জন হয়ে যাবে? ও বাহ, এই তো এই বড় হচ্ছে গ্রুপ এসে খাওয়া দাওয়া সকালে করছে। ব্রেকফাস্টে বসেছেন সবাই। আচ্ছা, ব্রেকফাস্টে রয়েছে ওই যে লুচি, সবজি, জিলাপি, ডিম সিদ্ধ, চা থাকছে অ্যাভেলেবেল। এই যে অতিথিদের সামনে, হ্যাঁ, যেহেতু আমার গাছ লাগানো ছোট থেকেই একটা অভ্যাস বা একটা আমার শখ আর কি। পর্যটকদের পলাশ ফুল একটা খুবই একটা মানে আকর্ষণীয় জিনিস। ঠিক। আর অনেকে চায় যে পলাশ ফুল সংগ্রহ করতে, অনেকে চায় পলাশ চারা সংগ্রহ করতে, যে নিজের বাড়িতে গিয়ে লাগাবো। আমি সেই পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে কিছু পলাশের চারা করেছি, তাদের মধ্যে এই যে দিদি ভাইদেরকে একটা উপহার হিসাবে দিয়েছিলাম। ওকে, নাইস। এটা কি দোলের সময়? হ্যাঁ, এটা দোলের সময়। ওই যে আমার হাজবেন্ড। ওকে, এখানে এনারা সমস্ত গ্রুপ নিয়ে এসেছিল, ছোট ট্রাভেলার্স নিয়ে। বাহ, 16 জন। বাহ। আর মানুষ যদি চায় যে ওখানে গিয়ে আমরা নিজেদের মতো রান্না করে খাবো, সেটাও করতে পারে। নাইস। আর অন্য সময় কে রান্না করে? তুমি? অন্য সময় আমরা দুজনে মিলে রান্না করি, আমি আর আমার হাজবেন্ড মিলে। হ্যাঁ। আরে বাবা, এই সবার রান্না? হ্যাঁ। ওই দেখো, ওই যে পিঠে বানাচ্ছিলাম দুজনে মিলে। আমরা যা কাজ করি 50% মানে দুজনে হাঁপাহাপি করে কাজগুলো ভাগ করে নিয়ে হাতে হাত করে নিই। এটা হচ্ছে আমাদের বামনি ঝর্ণা, বামনি ওয়াটার ফলস, পুরুলিয়ার যেটা বিখ্যাত ওয়াটার ফলস। তো কুসুমকলিতে গিয়ে যদি থাকে মানুষ, তোমার সাইট সিইং এর জন্য কি কি অপশন পাবে? সাইট সিইং এর জন্য সমস্ত অপশন আমাদের কুসুমকলি হোমস্টে থেকে সামনেই পাবে। যেমন হচ্ছে আমাদের হোমস্টে থেকে বেরোলে বা আমার হোমস্টের ভিতর থেকে আপনার যে গেস্টরা যাবেন সবাই মাঠা পাহাড়ের ভিউ আমার হোমস্টেতে বসে বসে খাবার খেতে খেতে দেখতে পাবে। এবার যদি বেরোই, যদি বলে পাহাড়ের চূড়ায় যাব, তাহলে 1 কিলোমিটার এগোতে হবে। 1 কিলোমিটার গেলেই 1 কিলোমিটার পরেই মাঠা পাহাড় পেয়ে যাবে। 4 কিলোমিটার গেলে পাখি পাহাড় পেয়ে যাবে। এবার 7 কিলোমিটার পর যদি যায় তো সেখানে পারডি লেক পেয়ে যাবে। কি পেয়ে যাবে? পারডি লেক, পারডি ড্যাম। ওকে, পারডি ড্যাম। পারডি ড্যাম আমার
হোমস্টে থেকে ডান সাইডে একটা রোড যাচ্ছে, বাঁ সাইডে একটা রোড যাচ্ছে। ডান সাইডে বেরোলে পাখি পাহাড়, মাথা পাখি পাহাড়, পার্টি বলরামপুর, লেক। হ্যাঁ। এবার যদি বাঁ সাইড দিয়ে যদি যায় রাস্তা ধরে, তাহলে সেখান থেকে 7 কিলোমিটারে যাওয়ার পরেই সেখান থেকে আমাদের অযোধ্যা হিলের সমস্ত রাউন্ড পড়ছে। ও সব কটাই। ওখানে আপনার রয়েছে লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, লরিয়া ড্যামও আছে। মানে না, অ্যাকচুয়ালি হচ্ছে ওটা লহরিয়া শিব মন্দিরের সঙ্গে যেটা রয়েছে সেটাকে এখন ক্যাস্ট্রো বাজার ড্যাম। মানে দুটো অনেক পর্যটক দুটোকে আলাদা আলাদা ভাবে। Okay.